মানতে হবে ইউটিউবে চ্যানেলে সারা বাংলায় পত্রিকাতে খবরে যাবে চ্যানেলে খবরে যাবে দিতে হবে ঘরে ঘরে কর্মসংস্থান হবে কর্মসংস্থান দিতে হবে সকল ভাইরা স্বতঃস্ফূর্ত ভাবে দেশের প্রয়োজনে আগামী বাংলাদেশের প্রয়োজনে যারা আজকে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। সমাপ্তি কথা বলবেন আমাদের আন্দোলনে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের প্রোগ্রামে ছিলেন, বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সেই 2012 সাল থেকে আমাদের সঙ্গে আছেন, সামনে চলবেন। আমি বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদকে বলতে চাই যে ওই এসি রুমে বসে নানান ধরনের কমিশন করে কোনো সংস্কার আমরা দেখতেছি না। আমরা আপনাদের স্পষ্ট করে জানাতে চাই, আমরা এই 16 বছর ধরে যে যুদ্ধটা করে আসতেছি আপনাদেরকে ওই এসি রুমে হাওয়া খাওয়ার জন্য পাঠাইনি। আমরা এখন পর্যন্ত কোন সংস্কার দেখতে পাই নাই। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা 1500 মৃত্যু হয়েছে, 3,000 যারা আহত হয়েছে, কর্মসংস্থান করতে হবে। বেকার গণের কর্ম নাই রে, চাকরি নাই রে, সেটাকে রেখে আমি ডক্টর ইউনূসকে বলবো যে আপনি আপনার যে জিরো যে থিসিস এটাকে যদি আপনি বাংলাদেশে যদি বাস্তবায়ন না করতে পারেন তাহলে আপনি সফল হবেন। আপনি যদি জিরো থিসিস যদি সফল হতে চান তাহলে বিশেষ ক্ষেত্রে বয়সসীমা করতে হবে, তাহলেই আপনি আপনার যে জিরো থিসিস সেটাতে আপনি সফল হতে পারবেন। এবং আমাদের এই 35-এর যে আন্দোলন, এই আন্দোলনকে যদি আপনি একটি মামুলি ব্যাপার মনে করেন তাহলে আগামীতে আপনার জন্য আরেকটি বিপ্লব অপেক্ষা করছে। ধন্যবাদ।